বাগানে এসে পাকা আম খাওয়ার মজাটাই অন্যরকম। এটা কাকা বলতেছে আম হচ্ছে ডায়াবেটিস আম, মানে এটাতে একটু মিষ্টির পরিমাণ কম। আঁশ নাই, কোনো কিছু নাই, দাঁত চলে যাবে, একেবারে আঁটি নাই। আল্লাহর কাছে তো আশা আছে ইনশাল্লাহ, মনে হয় আমার তো একটা আইডিয়া যে না হলে 6 লাখ টাকা বুঝবো। লোকমান কাকার বাগানে আসলে আম খেতেও পারবেন, আম কিনতেও পারবেন। যে ইনশাল্লাহ আসেন, অসুবিধা। আমরা আছি এখন আম্রপালি আম বাগানে। এখানে সবগুলা গাছে এত সুন্দরভাবে আম ধরছে, আর এক একটা আম একেবারে মাটির লেভেলে চলে আসছে। বিশাল একটা আম বাগান। ড্রোন ক্যামেরা হলে টপ ভিউটা দেখানো যেত। সময় মতো বৃষ্টি না হওয়ায় এবং খরার প্রভাবে এই বছর আমের সিজনটা একটু দেরিতে শুরু হয়েছে। আজকের এই ব্লগে নওগাঁ জেলার সাপাহার এবং পত্নীতলা উপজেলার বেশ কিছু আম বাগান ঘুরে দেখাবো। সুদীর্ঘকাল থেকে সুমিষ্ট এবং উন্নত জাতের আম বলতে আমরা বুঝি যে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা, কিন্তু বর্তমানে এই দুই জেলার বাহিরে পার্বত্য জেলা এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায়ও ব্যাপক হারে আম উৎপাদন হচ্ছে। কিন্তু আমাদের অনেকের কাছেই এখনো অজানা যে বাংলাদেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা কোনটি। বন্ধুরা, বাংলাদেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা হচ্ছে নওগাঁ জেলা। বিগত 5-6 বছর ধরে নওগাঁ জেলায় বাংলাদেশে সবচেয়ে বেশি আম উৎপাদন হয়। আজকের এই ব্লগে আম বাগান ঘুরে দেখতে দেখতে নওগাঁর আম উৎপাদন সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করব এবং কিভাবে বাগান থেকে সরাসরি ফ্রেশ আম কিনতে পারবেন সে ব্যাপারেও আপনাদেরকে আমি ডিটেলসে সহযোগিতা করব। ঢাকার গাবতলী, মোয়াখালী, আবদুল্লাপুর, সাভার এবং গাজীপুর হয়ে নওগাঁগামী বেশ কিছু ট্রাভেলস রয়েছে। এর মধ্যে একতা, শাহ ফতে আলী, শ্যামলী, হানিফ, ইউনাইটেড ট্রাভেলসের গাড়িগুলো সরাসরি নওগাঁ আসে এবং এই ট্রাভেলসেরই কিছু গাড়ি আবার সাপাহার, পত্নীতলা পর্যন্ত আসে। ভাই রে ভাই, আমার দুই দিকে আম গাছে এত আম ধরছে, মাশাআল্লাহ। আর দেখেন আমের ভারে, বন্ধুরা দেখেন আমের ভারে গাছ একেবারে নুয়ে পড়ছে। এই জন্য প্রত্যেকটা গাছে এভাবে করে বেঁধে দিছে যাতে আম মাটির সাথে লেগে নষ্ট না হয়ে যায়। প্রত্যেকটা গাছের আম ভূমি থেকে দেখেন কতটা ক্লোজ, আর গাছে মাশাআল্লাহ এত আম ধরছে। এইদিকে এই গাছটাতে, এই গাছে মানে এটা একদম চোখ জুড়ানো, চোখ জুড়ানো। এখানে আসলে আম দেখতে আমের কাছ থেকে চোখ সরানো যাবে না। আর একই বাগানে যেমন এখানে আছে আম্রপালি, আবার এই যে এই পাশে এগুলো হচ্ছে ফজলি আম। এই নওগাঁর বিখ্যাত নাকফজলি বলে এগুলাকে। যেমন ফজলির মধ্যে এটা হচ্ছে নাকফজলি, এটা বর্তমানে খুব ফেমাস। নওগাঁর যে দুইটা আম খুব ফেমাস, এর মধ্যে একটা হচ্ছে এই নাকফজলি আর হচ্ছে আম্রপালি। তো এটা হচ্ছে নাকফজলি গাছ। ভাই কোন দিকে যাব, যেদিকে যাই সেদিকে এই গাছটাতে দেখে। উত্তরবঙ্গের আমের রাজধানী খ্যাত নওগাঁ জেলার বর্তমানে সাপাহার, পোরশা, পত্নীতলা সহ বেশ কিছু উপজেলায় ব্যাপক হারে আম উৎপাদন হচ্ছে। এই বছর এই জেলায় প্রায় 33,000 হেক্টর জমিতে 4,31,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং বিগত বেশ কয়েক বছর ধরে নওগাঁ জেলায় বাংলাদেশে আম উৎপাদনে শীর্ষে অবস্থান করছে। এবং একটা ইন্টারেস্টিং বা দুঃখের বিষয় হচ্ছে নওগাঁ জেলার আম সম্পর্কে এখনও সারা দেশের মানুষের অতটা ধারণা নেই, যার কারণে এই দিকের এই অঞ্চলের মানুষকে আম বিক্রি করতে হয় বা ওনাদের কাছ থেকে বা নওগাঁ থেকে যারা আম কিনে নিয়ে যায় তারা রাজশাহী বা চাপাই বলেই বিক্রি করা লাগে। তবে দিনে দিনে এই জেলার আম উৎপাদনের পরিচিতি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ছে এবং আর কিছুদিনের মধ্যেই নওগাঁর আমের পরিচিতি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। আর এই জেলার সবচেয়ে নওগাঁর ব্র্যান্ড হচ্ছে আম্রপালি। এই এলাকার মাটিতে যে আম্রপালি হয় এটার স্বাদ এবং মিষ্টতা অন্য সব জেলার আম্রপালির চাইতে ভিন্ন। এবং এই জেলায় আম্রপালি আর নাকফজলি এই দুইটা আমের জন্য হচ্ছে নওগাঁ বেশ বিখ্যাত। এছাড়াও গোপালভোগ, ক্ষীরসাপাত, হিমসাগর, ল্যাংড়া এরকম বহু জাতের আম উৎপাদন হচ্ছে। মাশাআল্লাহ, এক একটা গাছে দেখেন গাছগুলা কতটুক ছোট ছোট, মানে আমার হাইটের সমান, কিন্তু আম ধরছে কি পরিমাণে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর, মানে চোখ জুড়ানো। পুরা বাগানে যেদিকেই চোখ যাবে শুধু আম আর আম। এক কথায় মুগ্ধ হয়ে গেলাম, এত আম এত আম। এখানে বিভিন্ন প্রজাতির আম আছে। এই যে এটা হচ্ছে বাড়ি 4, কি সুন্দর গাছে গাছে থোকা থোকা আম যেটাকে বলে সেভাবে ধরে আছে। এই বছর আমের উৎপাদন তুলনামূলকভাবে কম হয়েছে, তবে নওগাঁ জেলায় এরপরও আমের ফলন ভালোই হয়েছে রাজশাহী বা চাপায়ের তুলনায়। রাজশাহী চাপায়ের দিকে আমের ফলন এবছর অনেক কম হয়েছে, এবং নওগাঁতেও গত বছরের তুলনায় এবছর আসলে খরা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমের ফলন কিছুটা কম আসলেও বাট রাজশাহী এবং চাপায়ের তুলনায় অনেক বেশি। ভাই এই বাগান শেষ করা যাবে না, এগুলা এক একটা বাগান এত বড় বড়, এই বাগানগুলা ঘুরে শেষ করার মতো না। আমরা এখন আমের বাগানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, আর দুদিকেই আম গাছগুলোতে দেখেন সারি সারি আম গাছ, আর কি পরিমাণ আম ঝুলে আছে, কি পরিমাণ আম ঝুলে আছে প্রত্যেকটা গাছে। আমি হাঁপাই গেছি হাঁটতে হাঁটতে। নওগাঁকে বলা হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার। এই জেলায় সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়, কিন্তু বর্তমানে এই জেলার কৃষকরা ধানের চাইতে আম উৎপাদনে বেশি লাভবান হওয়ায় আম উৎপাদনের দিকে বেশি ঝুঁকছে। চোখ সরানোর জো নেই, চারদিকে শুধু আম বাগান আর আম বাগান। একবারে গাড়ির জানালা খুলে আম দেখা যাবে, গাড়ির গাছ থেকে আম ধরা যায়। মানে এখন একদম আম বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, আর এই যে সব ক্যারেটে ক্যারেটে আম নিয়ে এখন সবাই বাজারের দিকে যাচ্ছে, সব ক্যারেটে ক্যারেটে আম নিয়ে হাটে যাচ্ছে। বাগানে এই যে আম পড়ে আছে, দেখি এই দুইটা আম কুড়াই নিলাম। এটা একটু মানে এগুলো বাগান মালিকরা এইসব আম কিন্তু রিজেক্ট করে দেয়, তো আমরা এই রিজেক্টেড আমই ট্রাই করব। থেকে পড়া আম ট্রাই করতেছি। মানে এই আমের জুড়ি নাই, এত মজা। বাগানে এসে পাকা আম খাওয়ার মজাটাই অন্যরকম। বাগানে আম খাওয়া যাবে? হ্যাঁ যাবে। আপনার বাগান কত দূর? এই অনেক দূর না না সামান্য যান, অত সহজে এত যান। এবার আপনি কতটুকু জমিতে আম উৎপাদন করছেন? আমি 2 বিঘা জমিতে আম উৎপাদন করছি। কি কি জাতের আম উৎপাদন করছেন? ন্যাংরা আছে, খিসা আছে, আর রূপালী আছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ লোকমান। এই বাগান আপনার? আচ্ছা, এখানে কতটুকু জমিতে আম চাষ করছেন এবার? এখানে আমার 6 বিঘা 15 বছর মতো আছে। জমিতে এবার কতটুকু আম উৎপাদন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন? আল্লাহর কাছে তো আশা আছে ইনশাল্লাহ, মনে হয় আমার তো একটা আইডিয়া যে না হলে 6 লাখ টাকা বেচবো। মাশাআল্লাহ। এটা কি বাগান তো আপনি তো কারো কাছে বিক্রি করেন নাই? না। আচ্ছা, আর বাগান থেকে এখন যদি কেউ বাগান থেকে আম কিনে তাহলে কেজি কত করে? কেজি না, এটা মন হিসেবে বাজার যেটা। হ্যাঁ হ্যাঁ, মন কত করে? বাজার যেভাবে দিই সেভাবে এখানেও দিই আমরা। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন আম ভাঙতে লাগেনি, আমরা দেরি হবে। পাকা একটা দুইটাও নাই? একটা আমও পাকেনি, এখন আম পাকপারে লাগেনি, আর কিচ্ছু হয় না। ওনার বাগানে এখনো আম পাকে নাই। আজকে থেকে হচ্ছে যে আম্রপালির পাড়ার ডেট শুরু হয়েছে, বাট ওনার বাগানগুলো এখনো পাকে নাই। যদি পাকা আম থাকতো তাহলে উনি আমাদেরকে অবশ্যই খাওয়াতেন। আর অসুবিধা নেই, আসেন, আপনারা যদি আসেন আমি আসি ইনশাল্লাহ, বাগানে সবসময় থাকবো আমি। দাঁড়া কাকা দেখাই। হ্যাঁ, নওগাঁর আম বাগানগুলা একেবারেই নতুন। এগুলার এক একটা গাছের হাইট মানে বলা যায় যে আমার সমান। এগুলা এই বাগানের বয়স 5-6 বছর হয়েছে, এত সুন্দরভাবে আম ধরছে। এই গাছটাতে দেখেন, এটা চতুর্দিকে আম আর আম। আর এই কাকার বাগান থেকে ওনার বাগান এখনো আম পাকে নাই। আম পাকলে উনি আমাদেরকে অনেক আম খাওয়াইতো। তারপর আমরা শখ করে 2টা আম পাড়লাম এখান থেকে। এগুলা বাসায় রাখলে পেকে যাবে, বাট বাগানে এসে খাওয়ার মতো এখনো সেই পাকা আম হয় নাই।
মানে এই যে আমের এরকম কালার হইলেই আম পাকার সময় হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আম বাগানে ঢোকা অনেক সহজ, কিন্তু আম বাগান থেকে বের হওয়ার রাস্তাটা মানে আমরা যারা ঘুরতে আসছি আমাদের জন্য বের হওয়ার রাস্তাটা খুঁজে বের করা খুব কঠিন। এখন আমরা জানি না কোন দিক দিয়ে বের হবো, যে কোনো এক দিক দিয়ে বের হওয়া শুরু করি, দেখি রাস্তা খুঁজে পাই কিনা। এটা কাকা বলতেছে এই আম হচ্ছে ডায়াবেটিস আম, মানে এটাতে একটু মিষ্টির পরিমাণ কম, এটা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, কারণ অন্যান্য আমে তো প্রচুর সুগার লেভেল প্রচুর থাকে। এটা কি আম? এটা বোম্বাই খিরশা যেটা বলে, এটা হচ্ছে বোম্বাই খিরশা। এই এখন কামড় মারে, আঁশ নাই, কোনো কিছু নাই, দাঁত চলে যাবে, একেবারে আঁটি নাই, যেটা কমা সেটাই হবে। আমরা খাই তো একবারে, মানে কোনো আঁশ নাই আমের। এটা বেশি কিছু 2000 টাকা, এটা 2000 আর ওই দুটায় 2500। আঁশবিহীন আম। আরেক ভাই ওলা এবার কতখানি জমিতে আম উৎপাদন করছেন? 2 বিঘা, কিন্তু আম আসেনি তো, ডাল কাটার জন্য আম নেই। এই বাগান মালিকের কাছ থেকে নিজেদের ও আমার ক্লায়েন্টদের বেশ কিছু অর্ডার থাকায় বেশি পরিমাণে বোম্বাই খিরসাপাত এবং আম্রপালি কিনে নেই। তো নিজেদেরগুলা আমরা গাড়িতে করে ক্যারি করি, আর ক্লায়েন্টদেরগুলা এখান থেকে সরাসরি কুরিয়ারে করে ক্যারেটে করে তাদের ডেস্টিনেশনে পাঠিয়ে দেই। ভিউয়ার্স, খাঁটি মানের ফ্রেশ আমের প্রয়োজন হলে অবশ্যই আমাকে নক করবেন, আর সর্বনিম্ন অর্ডারের পরিমাণ হচ্ছে 1 ক্যারেট। বাসায় নিয়ে আসার পর 2-3 দিন পর দুইটা আমি ট্রাই করলাম। বোম্বাই খিরসাপাতের চামড়া এত পাতলা আর সম্পূর্ণ আমটাই আঁশবিহীন, খেতেও দারুণ। আম্রপালির কথা তো আর নাই বললাম, এই আমটা বরাবরই আমার খুবই প্রিয় একটা আম। তো এই বাগানের আমগুলো ছিল অসাধারণ।